ইসলামের শিক্ষার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে শিক্ষা গ্রহণ করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে শিক্ষা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাটির উপর সেজদা করো। মাটি যদি না পাওয়া যায় তা মাসলা অনুযায়ী কাঠের উপর সেজদা করা যাবে। তোমরা নামাজ পড়ো দিনের দুপ্রান্ত ভাগে বা রাতের প্রথম অংশে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে বলেছেন যে রাতের প্রথম অংশে নামাজ পড়ার জন্য। আমরা রাতের প্রথম অংশে নামাজ পড়ি, আমরা সন্ধ্যায় পড়ি না। এজন্য সুন্নিদের মসজিদে আজান দেয় যখন সন্ধ্যা হয়, আর আমাদের এখানে আজান দেয় আরও 21 মিনিট পরে। এশা এবং মাগরিব নামাজ আমরা পাশাপাশি এজন্য পড়ি। সহিহ তিরমিজিতে একটা অধ্যায় আছে সালাতাইন, মানে দুই নামাজ একাত্তরে পড়ার বিষয়বস্তু। তো ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রেওয়ায়েতে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর নামাজের পর আসর নামাজ পড়তেন এবং মাগরিবের পরপর এশা নামাজ পড়তেন। এই দুই নামাজ পাশাপাশি পড়তেন এবং মদিনায় থাকা অবস্থাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা খাও, পান করো যতক্ষণ না পূর্ব আকাশে কালো রেখা থেকে সাদা রেখা আলাদা হবে, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের নির্দেশ মানতে গিয়ে আমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করি। অনেকে সন্ধ্যা এবং রাতকে একই জিনিস মনে করে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাদেরকে সন্ধ্যার সময় ইফতার করতে বলতেন বা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করতে বলতেন, তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলতেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল আসিলা, তোমরা রোজা পূর্ণ করে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন নাই। ইসলামের শিক্ষার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে শিক্ষা গ্রহণ করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে শিক্ষা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাটির উপর সেজদা করো। মাটি যদি না পাওয়া যায় তা মাসলা অনুযায়ী কাঠের উপর সেজদা করা যাবে।